মামলা আছে, ডাক্তার সাদাতের বিরুদ্ধে 98টা মামলা আছে। তাহলে আপনারা চিন্তা করেন অন্যান্যদের বিরুদ্ধে কি আছে এবং চিন্তা করে দেখেন। এটা হচ্ছে বাস্তবতা। তো সংগ্রামী বন্ধুগণ, এই যে এগুলো করে দেশকে একটি মাফিয়ার রাষ্ট্রে পরিণত করেছে, দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে এবং প্রকৃত সাংবাদিক তারা সব বিদেশে চলে গেছে এবং কিছু কিছু যারা ছিল তারা বিভিন্ন আইনি কলা কৌশলে তাদেরকে কোণঠাসা করে রেখেছে, আর বাকিরা যারা দালাল ছিল তারা শুধু দালালি করেছে। এখন তারা শুধু পালানোর চেষ্টায় আছে। এটাই হচ্ছে বাস্তবতা। একটি কথা মনে রাখবেন, ভোট ডাকাতির নির্বাচন হয়েছে, সেটা টেলিভিশনে দেখানোর কোনো সুযোগ ছিল না, সংবাদপত্রে লেখার কোনো সুযোগ ছিল না। এটা হচ্ছে বাস্তব। এটা কোথায় হয়? একটি রাষ্ট্রে যখন মাফিয়ার হাতে পড়ে, মাফিয়া তন্ত্র হয়ে যায়। এইদিকে এইদিক চলছিল আমাদের রাষ্ট্র। বাংলাদেশ থেকে হাজার হাজার 12,000 14,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলো দেউলিয়া হয়েছে, অর্থনৈতিকভাবে দেশ পঙ্গু হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে দেশ সমস্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জিনিসপত্রের দাম বাড়তি। আজকে তারা একটার পর একটা সংকট সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে চক্রান্ত ষড়যন্ত্র, সেটা এখনো অব্যাহত রেখেছে। মনে রাখবেন, আওয়ামী লীগ চলে গেছে, তাদের দোসররা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনো বসে আছে, তারা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সচিবালয়ে আগুন জ্বলে, এটা হয় সেটা হয়। এগুলা কেন হয়? গার্মেন্ট সেক্টর সেটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে, করে চলেছে তারা। এটা হচ্ছে বাস্তবতা। বিএনপি সবসময়, আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো অবস্থাতেই তাদেরকে সফল করতে হবে, কোনো অবস্থাতে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এটা হচ্ছে বাস্তবতা। আমরাও চাই অন্তর্বর্তীকালীন সরকার কোন অবস্থাতেই ব্যর্থ না হয়, যেটার জন্য 15 বছর 16 বছর আমরা ধারাবাহিক আন্দোলন করেছি। গুম হয়েছে, বিএনপির নেতা কর্মীরা খুন হয়েছে, হত্যা হয়েছে, জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের রক্তের শিরবে চূড়ান্ত আন্দোলন এসেছে জুলাই আগস্টে। এই ছাত্র জনতার ঐক্য আন্দোলনের মধ্য দিয়ে এই মাফিয়ার পতন হওয়ার পর দেশের মানুষ কি জন্য করেছে? একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। যে নতুন প্রজন্ম বছরের পর বছর ভোট কেন্দ্রে যেতে পারে নাই, ভোট দিতে পারে নাই, মা বোনেরা ভোট কেন্দ্রে যেতে পারে নাই, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই এদেশের রক্ত দিয়েছে, রক্ত ঝরেছে, গণতন্ত্রের লড়াই করেছে। আমরা মামলা খেয়েছি, রিমান্ডে গিয়েছি, মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু আমরা হার মানি নাই। কেন? কি কারণ? গণতন্ত্রের জন্য, ওই ভোটের অধিকারের জন্য, সংবাদপত্রের স্বাধীনতার জন্য। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই ভোট আমরা চাই। আমরা চাই দেশে একটি নিরপেক্ষ, যত দ্রুত সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের এই যে সিস্টেম, যে নির্বাচনী রোডম্যাপ তারা দেখ, এবং যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। এটা যারাই নির্বাচিত হবে। তবে আমি বিএনপির নেতা কর্মীদেরকে বলতে চাই, আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান প্রতিদিন আমরা দেখি বিভিন্ন বক্তৃতায় একটা কথা বলেন যে আপনারা যদি মনে করেন যে বিএনপি বোধহয় ক্ষমতায় এসে গেছে, তাহলে আপনারা আকাশ কুসুম স্বপ্ন দেখছেন। এটা সত্য না। আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসে নাই, শুধু একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হয়েছে। আমরা আগে যেরকম ছিলাম সেরকম আছি, আর শুধু কোর্ট বিল্ডিং এ গিয়ে প্রত্যেকদিন হাজিরা দিতে হচ্ছে না। এটা হচ্ছে বাস্তব। কিন্তু বিএনপি ক্ষমতায় আসে নাই। মনে রাখবেন, আরো বলেছেন যে আগামী বিগত বছরগুলোতে যে আন্দোলন সময়গুলোতে যে নির্বাচনগুলো হয়েছে, এবারের নির্বাচনটা হবে সবচেয়ে কঠিন এবং কঠিনতম নির্বাচন বিএনপির জন্য। কারণ বিএনপিকে নিয়ে এখনো বিভিন্ন ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা কারা আমরা সবকিছু জানি এবং কিছু বুঝি। যারা রাতারাতি অনেক ইন্দুরের গর্তের মধ্যে লুকিয়েছিলেন, তারা হঠাৎ করে অতি বিপ্লবী হয়ে গিয়েছেন। আমরা জানি, কারণ নাম ধরতে চাই না, কারণ আমরা রাজপথে ছিলাম। এই 17 বছর চট্টগ্রামের আনাচে কানাচে অলিতে গলিতে নেতৃত্ব দিয়েছে কারা ছিল?
কারা আমাদের সহযোগী ছিল, কারা ছিল না, কারা লুকিয়ে লুকিয়ে শুধু সহযোগিতায় আছি বলেছেন, সবকিছু জানি। মনে করবেন এই দেশের মানুষের উপর, বিএনপির উপর সবসময় এই দেশের জনগণ আস্থা রেখেছে। এত নির্যাতন নিপীড়নের পরও বিএনপিকে ছেড়ে যায় নাই জনগণ, বিএনপির পাশে ছিল। জোর করে বন্দুকের নলের বুকে বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া হয় নাই, ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় নাই। এখনো বাংলাদেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখে, আস্থা আছে। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, বিএনপি নেতা কর্মীরা অলিতে গলিতে, পাড়ায় মহল্লায় যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগ, কিশোর গ্যাং যে অনাচার সৃষ্টি করেছে, সেগুলো যদি বিএনপি বা বিএনপির নাম বাগিয়ে নতুন অনুপ্রবেশকারী কেউ যদি এগুলো করার চেষ্টা করে, কঠোর হস্তে তাদেরকে দমন করবেন। কারণ আমি একটা কথা বলি, বিএনপি কখনো যুবদল, কখনো যুবলীগ হতে পারবে না, ছাত্র দল কখনো ছাত্রলীগ হতে পারবে না। এটা কোন অবস্থাতে বাংলাদেশের জনগণ মানুষ মনে করে না এবং হওয়া যাবে না। আগামী নির্বাচনের জন্য আপনাদেরকে জনগণের রাস্তা অর্জন করতে হবে, ভালোবাসা অর্জন করতে হবে, এমন কাজ করতে হবে জনগণ যাতে আপনার কাছাকাছি থাকে, আপনার প্রতি শ্রদ্ধা রাখে, আপনার প্রতি আপনি জনগণের রাস্তা অর্জন করে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আপনাকে ক্ষমতায় যেতে পারবেন। মনে রাখবেন, ওই যে বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, মনে করেছেন আওয়ামী লীগ চলে গেছে, আপনারাও সে স্টাইলের দরজা বন্ধ করে সিল মেরে নির্বাচন করবেন। ওই স্বপ্ন দুরিচ্ছাত ওগুলো হবে না, বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না। এটা ওই ধরনের পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার আর কোন সুযোগ নাই। 31 দফাতে সমস্ত কিছু এখানে বলা হয়েছে। 31 দফাতে আপনার ভোটের সিস্টেম, গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, মানবাধিকার, বিচার ব্যবস্থা, আইনের শাসন এবং অন্যান্য সমস্ত বিষয়ে উন্নয়ন, ব্যাংক সেক্টর, কৃষি সেক্টর, সকল সেক্টরকে কিভাবে আপনি গড়ে তুলবেন, দেশ পরিচালিত হবে, রাষ্ট্র ব্যবস্থা মেরামত হবে, সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। এই 31 দফাকে বাস্তবায়ন করার জন্য বিএনপিকে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের ভালোবাসা অর্জন করতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে। এই আস্থা অর্জন করার জন্য কি প্রয়োজন? জনগণের কাছাকাছি যেতে হবে। ধমকি দিয়ে নয়, হুমকি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জনগণের হৃদয়কে জয় করতে হবে, তখন আপনি পারবেন। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। এই জিসাস আজকে এই চট্টগ্রাম মহানগর এই বিপ্লব উদ্যানে, ঐতিহাসিক বিপ্লব উদ্যানে যেখান থেকে স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল, সেই বিপ্লব উদ্যানে একটি এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে, আলোচনা সভার আয়োজন করেছে আমাদের প্রধান অতিথি। সত্যি বলতে কি, আসলে উনি নতুন মেয়র হয়েছেন বিশ্বস্ত চট্টগ্রাম। এই চট্টগ্রামকে এইখান থেকে ওইখানে, এখান থেকে ওইখানে গুনে এত দৌড়াতে কষ্ট করছেন বেচারা। হয়তো সময়ের স্বল্পতার কারণে উনি আসতে পারে না, এই না পারা অনিচ্ছাকৃত অপরাধের জন্য উনি সকলের কাছে ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। আমি ওনার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। তো আমি যেটা বলতে চাই, যে এত সুন্দর আয়োজন করেছেন, আমি জিসাস মহানগর এবং যারা ঢাকা থেকে এসেছেন, শিল্পী, অভিনেত্রী, অভিনেতা, সকলকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রতি আমাদের সম্মান। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের অনুষ্ঠান আরো সুন্দর হোক, উপভোগ করুক সবাই। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ।